প্রতিদিন যেমন বৃদ্ধ লোকটি প্রার্থনা করতে আসে দেবালয়ে, তেমনি সে আসছিল প্রার্থনা করতে ঠাকুরের সামনে, দেবতার সামনে। কিন্তু তার এই যে প্রার্থনাটা শেষ প্রার্থনা হবে, সে কখনো জানতে পারত না। হঠাৎ করে কাউকে না ডেকে, না চিল্লিয়ে, না হাঁক মেরে নিস্তব্ধভাবে ঠাকুরের নাম করতে করতে সে চলে গেলেন পরলোকে। তার এই পরলোকে যাওয়ার নিস্তব্ধতা কেউ জানতে পারল না। তাই অনেক অনেক মৃত্যু কাউকে বলে হয়, কাউকে জানিয়ে হয়। চিৎকার চেঁচামেচি করে কান্নার রব তুলে হয়। আবার অনেক মৃত্যু নিস্তব্ধ ঘাতকের মতো কাউকে না কিছু বলে চলে আসে।